অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে, বলছেন মেজর হাফিজ। এদিকে জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ। জানাবো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। এছাড়া থাকছে জুলাই সনদ, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায়, বলছেন দুলু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে, বলছেন মেজর হাফিজ। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থাকে, কেউ লন্ডন থাকে, বিভিন্ন দেশ থেকে এসেছে, যাদের গত 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই, তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। মেজর হাফিজ বলেন, 71-এ রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলো যখন পৃষ্ঠ প্রদর্শন করেছে জনগণকে আশার বাণী শোনানোর জন্য, কাউকে তখন খুঁজে পাওয়া যায়নি। সেই মাহেন্দ্রক্ষণে জনতার কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তারুণ্যের শক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাসী মাথাপিছু আয় দেখিয়ে আমাদের দরিদ্র দেশের কাতারে ফেলতে চায়, কিন্তু ইউরোপ আমেরিকা বহু পরাশক্তি, যাদের রিজার্ভে বহু ডলার থাকে, বাংলাদেশ তাদের চেয়ে অনেক ধনী, কারণ বাংলাদেশে আবু সাইদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। বিএনপির এই নেতা বলেন, নিরস্ত্র হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীতে বেশি নেই। বিশেষত এসব পরাশক্তি যারা বহু গর্বে গর্বিত, তাদের মধ্যে তা মোটেও নেই। এদিকে জামাতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 19 অগস্ট মঙ্গলবার রাতে সংগঠনটির নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই 3 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আইআরআই প্রতিনিধি দলে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিও কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে 2024 সালের গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট, বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী। দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। এজন্য বাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এর বাইরেও সেনাপ্রধান বাহিনীর শৃঙ্খলা, সততা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো, সেনাবাহিনীর ইস্যুতে নানা কটূক্তির জবাব এবং মাঠ পর্যায়ে কাজের বিভিন্ন বিষয়ে আলোচনা সহ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ সময় সেখানে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। পাশাপাশি সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠের দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। এ সময় সেনাবাহিনীর বর্তমান অবস্থা, করণীয় কাজ এবং দিক নির্দেশনা দিতে অফিসার্স অ্যাড্রেসে অফিসারদের সঙ্গে আরও কথা বলেন সেনাপ্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তকর বার্তা ছড়ানো হচ্ছে। এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না, সতর্ক থাকতে হবে, যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে। সেনা সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। পাশাপাশি বাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। সেনাবাহিনী নিয়ে নানা ধরনের কটূক্তির বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই।
যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন, মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে, প্রতিশোধমূলক কোনো কাজ জড়ানো যাবে না। নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন, প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। নৈতিক স্খলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে, তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগেভাগে খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। এর আগে 21 মে অফিসার্স অ্যাড্রেস ডাকেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে জাতীয় নির্বাচন ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে। তখন তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। জুলাই সনদ সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, বলছেন চরমোনাই পীর। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যদি কোনো অশুভ চক্র চাপ দিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি, আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। সংস্কার না হওয়া পর্যন্ত আগের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। রেজাউল করিম বলেন, গত 54 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এর সংস্কারই প্রকৃত সংস্কার। কালো টাকা, মাস্তানি ও সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় হলো পিআর। বিভিন্ন জরিপে উঠে আসছে যে অধিকাংশ মানুষ পিআর চায়। তিনি বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে কেউ সনদের আইনি স্বীকৃতি দেবে এ আশা ঘুরে বালি। সনদের আইনি স্বীকৃতি ছাড়া রাজপথ ছাড়ছি না। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসুদের সভাপতিত্বে সমাবেশে দলটির প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাল আল মাদানি বলেন, সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন নির্বাচনে যেতে যায় না। দলটির মহাসচিব ইউনুস আহমেদ বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, সনদের আইনি ভিত্তি হলে সমস্যা কোথায়? ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার আচরণ রহস্যজনক। তিনি নিজেই বলছেন, সংস্কার না হলে দেশের ধারায় ফিরে যাবে। আবার সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রধান উপদেষ্টা কার চাপে গণমানুষের প্রত্যাশাকে উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন? লেভেল প্লেইং ফিল্ড না হলে সাক্ষী গোপাল হতে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে না। বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায়, বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই, আবার নির্বাচনও চাই। আর এই নির্বাচন যদি যথাযথভাবে সময় না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র খুব একটি মসৃণ ছিল না। এদেশের বাকশালী মনোভাব সম্পন্ন মানুষের সর্বদা অবাধ বিচরণ ছিল, এখনো আছে। এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। উপরওয়ালা আবারও আমাদের গণতন্ত্রের ফেরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না। এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা দরকার। এর আগে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল জার্লি বের করে জেলা স্বেচ্ছাসেবক দল। জার্লিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। প্রিয় দর্শক, এই ছিল এই পর্যন্ত সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদটি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।